থ্রিল, সাসপেন্স, ইমোশন, দারুণ সুন্দর অ্যাকশন সিকোয়েন্স এবং ট্রু স্টোরি, একদম এটা ট্রু স্টোরি নিয়ে তৈরি হয়েছে বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের নতুন সিনেমা যেটা রিলিজ করেছে স্কাই ফোর্স। মানে কিছু কিছু সিনেমা হয় যেটা সিনেমার সাথে এত আমরা কানেক্ট হয়ে যাই যে সিনেমাটা লং যতক্ষণ চলে ততক্ষণ আমরা পুরো ডুবে যাই এবং মনেই হয় না যে সিনেমাটা অনেকটা লম্বা বা সিনেমাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন। তো এরকম একটা ফিলিংস হচ্ছে। তো এই সিনেমাটা একদম সেই সিনেমা। 1965 সালে ইন্দো পাক যে যুদ্ধটা হয়েছিল সেই নিয়ে কিন্তু তার উপর বেশ করে এই সিনেমাটা। এবার তোমরা যদি বলো যে এই সিনেমাটার মধ্যে খুব যুদ্ধ দেখানো হবে, একদমই তা না। এই সিনেমাটা তোমরা যদি দেখতে চাও তাহলে ফ্যামিলি সিনেমা বা বন্ধুদের সাথে দেখার মতো সিনেমা। একা তো একদমই নয়, বন্ধুদের সঙ্গে তোমরা যেতে পারো, ফ্যামিলির সাথে যেতে পারো। কেননা এখানে এত ইমোশন একটা দিক আছে এবং একটা দুটো বন্ধুর মধ্যে বন্ধুত্ব গল্প এবং একটা ইমোশনে তার সঙ্গে সাসপেন্স, থ্রিলার সবই আছে। এবং আমি প্রথমেই যেটা বলবো তার নাম হচ্ছে অক্ষয় কুমার। দেখো অক্ষয় কুমারের এটা কামব্যাক কি কামব্যাক না আমি জানি না, আমি অক্ষয় কুমারকে তো বলি কোনোদিন জানিনি তো তার কামব্যাক আর কি করে হবে। তবে যদি বলতে চাও অবশ্যই এটা কামব্যাক সিনেমা হতেই পারে। এবং এখানে দেখো আমরা অক্ষয় কুমারের অ্যাকশন দেখেছি, অক্ষয় কুমারের কমেডি দেখেছি, কিন্তু এখানে ইমোশন দেখতে হবে। ইমোশনের যে ডায়লগগুলো থ্রুইং যে ডায়লগগুলো দিয়েছে তোমাদের চোখে জল আসতে বাধ্য হবে। এত সুন্দর এর মানে ডায়লগ ডেলিভারি গুলো। এবং এই যে বীর পাহাড়িয়া এর কিন্তু এটা প্রথম সিনেমা, কিন্তু কোথাও একবারও মনে হচ্ছে না যে এটা তার প্রথম সিনেমা। একদম পুরো মনে হচ্ছে যে অনেক দিন অভিনয় করার পর কি অভিনয়, মানে দারুণ অভিনয় করেছে। তো আমি তো বলবো যে ম্যাডক ফিল্মস কি সিনেমা তৈরি করছে। এর যেমন কালার গ্রেডিংটা ততটাই সুন্দর, এর এর ভিএফএক্স এর কাজ এবং যে অ্যাকশন সিকোয়েন্স গুলো করেছে। একটা এরিয়ালের মধ্যে একটা আছে, ফার্স্ট হাফে একটা এরিয়াল মানে যুদ্ধের একটা আছে, মানে ওটা অসম্ভব ভালো লেগেছে। তাছাড়া প্রচুর প্রচুর এরকম যুদ্ধের কিছু কিছু সিন আছে, মারপিটের আছে। তো মানে প্রত্যেকটা পারফেক্ট, ফ্রেম বাই ফ্রেম পারফেক্ট একটা সিনেমা। এবং অবশ্যই তোমরা কিন্তু এই সিনেমাটা দেখবে। এই সিনেমার মধ্যে তোমরা ইমোশন পাবে, এই মানে চোখ দিয়ে তোমাদের জল আসতে বাধ্য হবে। এবং প্রত্যেকের অভিনয় কিন্তু যথেষ্ট সুন্দর। প্রত্যেকের অভিনয়, সারা আলি খান তার নিজস্ব একটা অভিনয় করে গেছে এবং বীর যে পাহাড়িয়া সে তার অভিনয় করে গেছে এবং বাকি যারা রয়েছে তাদের যথাযথ অভিনয় করে গেছে। এবং অক্ষয় কুমারকে একটা অন্যরকম দেখতে লাগলো অনেক দিন বাদ। মানে অক্ষয় কুমারের এই দিকটা আমরা সবাই, মানে অক্ষয় কুমারকে যা রোল দেওয়া হয় সেই রোলে কিন্তু সে পারফেক্ট হয়ে যায়। হ্যাঁ, প্রচুর সিনেমা করে, অনেক তার সিনেমা চলছে না, এসব নিয়ে অনেক কথা ওঠে, সেটা আমি জানি। কিন্তু একটা ভালো সিনেমা, তোমরা যদি একটা ভালো সিনেমা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের বলবো অবশ্যই তোমরা এই সিনেমাটাকে তোমাদের পছন্দের তালিকায় রাখতেই পারো এবং সিনেমাটা দেখে আসতেই পারো। এবং এই সিনেমাটা কিন্তু আমি তো প্রথমেই বললাম যে ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই দেখতে যাওয়ার মতো সিনেমা। খুব 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 ভালো সিনেমা এবং দারুণ। যারা অ্যাকশন পছন্দ করো তোমরা এখানে অ্যাকশন পাবে, যারা ইমোশন পছন্দ করো তোমরা ইমোশন পাবে এবং থ্রিলিং হবে, সাসপেন্স আছে, সব একটা প্যাকেজের মধ্যে সবই তোমরা পাবে। অবশ্যই সিনেমাটা তোমরা হলে গিয়ে নিশ্চয়ই দেখবে, এটা আমি বলবো। তো আপাতত এইটুকুই। যারা যারা দেখেছো এর মধ্যে অবশ্যই এটা কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক দিয়ে যাবে এখন মতো।